রোববার থেকেই ভোলার উপকূলের উপর দিয়ে বয়ে গেছে ঝড়ো বাতাস ও ভারী বর্ষণ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল হয়ে ওঠে নদী ও সাগর মোহনা। জোয়ারের প্রবল চাপে লোকালয়ে প্রবেশ করে অস্বাভাবিক পানি। তলিয়ে যায় বাঁধের বাইরের অন্তত ৩০ গ্রাম। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। টানা 4 দিন ধরেই এমন অবস্থা বিরাজ করায় দুর্গত এলাকায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। এখন যে ভাব পানির, এখন আমরা খুব অসহায় আছি। দেখেন যে কি অবস্থা, কি পরিস্থিতিটা, কি ভয়ঙ্কর অবস্থা আমাকে এখানে সৃষ্টি হয়েছে। ঘরের ভিতরে পানি উঠছে, উঠটা অনেক ক্ষতি হয়েছে, মাল সাবানার ক্ষতি হয়ে গেছে। আমরা রাত্রে ঘুম যেতে পারি না, সব বাইসা সবকিছু বা ঘরের ভিতর সব গেছে গিয়া। চলতি মৌসুমে মেঘনার পানি বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এমনটা আগে হয়নি বলে দাবি দুর্গত মানুষের। কোনো মেম্বার চেয়ারম্যান কেউ আয়া জিজ্ঞেস করে না আপনারা কি বাজে আছেন, কি বাজে রয়েছেন। থাকা খানা অনেক কষ্ট করে, পরে কষ্ট হয়ে যায়। খাবার পানিটা পর্যন্ত আমরা না খেতে পারি না, এই পরিস্থিতিতে আমরা আছি। পানি নেমে গেলে বাঁধ সংস্কার কাজ শুরু হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পার্শিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই অংশটাকে মেরামতের জন্য অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি এবং ব্রিজগুলো দ্রুত বন্ধ ব্যবস্থা গ্রহণ করেছি। ক্ষতিগ্রস্তদের অতি দ্রুত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাদের ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, তো সেই কারণে সেখানে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই বরাদ্দগুলো আমরা লিখেছি এবং সেগুলো যদি আসে তাৎক্ষণিকভাবে দুর্গত মানুষদের কাছে আমরা সেটি পৌঁছে দেব। ঝড়ের প্রভাবে ভোলার ১১ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও 10 কিলোমিটার অংশ। ইলিয়াস কমল, মাই টিভি।